জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির বিরুদ্ধে আওয়ামী সংশ্লিষ্টদের ঠাঁই দেওয়ার অভিযোগ উঠেছে। অন্যদিকে জামায়াত জুলাই বিপ্লবের শহীদ পরিবারকে মূল্যায়ন করে কুড়াচ্ছে ব্যাপক প্রশংসা। আসসালামু আলাইকুম, স্বাগত 2 মিনিটে। বিএনপি জামায়াতের পক্ষ থেকে মনোনীত সংসদ সদস্যের পরিচয় প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে বইছে আলোচনার ঝড়। বিএনপির পক্ষ থেকে ঘোষিত তালিকায় সানজিদা ইসলাম তুলি, মানসুরা আক্তার এবং ফাহমিদা হকের মতো পরিচিত মুখগুলোর পাশাপাশি এমন কিছু নাম উঠে এসেছে যা নিয়ে দলের ভিতরেই তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। বিশেষ করে আওয়ামী লীগের সাবেক সহকারী পাবলিক প্রসিকিউটর মাধবী মার্মা এবং আওয়ামী লীগ নেত্রী হিসেবে সুপরিচিত সুবর্ণা ঠাকুরকে মনোনয়ন দেওয়ায় তৃণমূলের নেতাকর্মীরা হতবাক। ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে জামায়াত ইসলামের মনোনয়ন তালিকায়। জোট সঙ্গীদের প্রতি কমিটমেন্ট রক্ষার অনন্য নজির স্থাপন করার পাশাপাশি জুলাইয়ের শিশু শহীদ জাবির ইব্রাহিমের মায়ের মনোনয়ন দিয়েছে জামায়াত। জুলাই বিপ্লবের রক্তক্ষয়ী স্মৃতি আর শহীদ পরিবারের আত্মত্যাগের রাষ্ট্রীয় সর্বোচ্চ ফোরামে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়ে এক অনন্য নজির স্থাপন করেছে দলটি। সাধারণ মানুষ থেকে শুরু করে নেটিজেনরা জামায়াতের এই সিদ্ধান্তকে বিপ্লবের চেতনা বাস্তবায়নের পথে একটি বড় পদক্ষেপ হিসেবে সাধুবাদ জানাচ্ছেন।